হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 3 আজকে কোর্সে দেখি 3-এরটা করব। 3 দাগেরগুলো পেজ নাম্বার দেখো 58। আজকে ভিডিও পার্ট নাম্বার 4 হবে। কি বলেছে একেরটা? আমি এর আগে 3খানা ভিডিও করেছি, সেই ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লাস 6-এ দেখবে, সেগুলো পরপর পেয়ে যাবে। বলছি নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় লিখি। এই ধরনের অঙ্ক আমরা করেছি, 3খানা ভিডিও যেখানে করেছিলাম সেই জায়গায় করেছি। ওকে, তাহলে আমরা একই রকমভাবে সেম নিয়ম ধরেই করব। যেমন 1-এর 12, 1-এর 12। তাহলে আমরা এই ক্ষেত্রে অঙ্কটা প্রথমে কি লিখবো, যে সুতরাং যেহেতু 10-এর গুণিতক, দেখো যেহেতু 10-এর গুণিতক, 10-এর গুণিতকগুলো কী কী? 10, তারপরে 20। দেখো তবু আমি একটু আলোচনা করে দিই যে 0 থেকে শুরু করব। 0 থেকে 10-এর গুণিতক কত আসবে? 10 আসবে, মানে 0-র সাথে 10 যোগ করলে 10-এর গুণিতক হবে। 10-এর সাথে 10 যোগ করলে কত? 20। 20-এর সাথে 10 যোগ করো 30, এভাবে চলতে থাকবে। 30-এর সাথে 10 যোগ করলে পরে 40, 40-এর সাথে 10 যোগ করলে পরে 50, এভাবে 10 যোগ করব, এভাবে ডট ডট আমি লিখে দিলাম। ওকে, এগুলো সংখ্যা কখনোই লিখে শেষ করতে পারবো না। তাহলে আমরা প্রথমে লিখব যে 12-এর আমরা লিখব 12-এর এককের অঙ্ক, এককের অঙ্ক। এককের অঙ্ক কোনটা? এটা একক, এটা দশক। এককের অঙ্ক এখানে কত? 2। তাহলে আমরা লিখব 12-এর এককের অঙ্ক হচ্ছে 2। আর আমরা এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা কি জানি, যে আমাকে একটা 5 নিতে হবে, এটা নিয়ম অনুযায়ী। এবার 5 2-এর চাইতে বড় না ছোট? যেহেতু ছোট তাহলে আমরা এই সাইনটা নেব। ওকে, এটা কিন্তু নিয়মের মধ্যেই আছে। তোমরা বাকি যে ভিডিও 1 2 3 করেছি সেগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে 5 কোথার থেকে আসলো। আমরা 5-এর সাথে কম্পেয়ার করব। এখানে যেমন এককের অঙ্ক 2, তাহলে একটা আমরা কি নেব? 5 নেব। এবার দেখব 5-এর চাইতে 2 যদি ছোট, তাহলে আমরা কি, এটা লেস দেন বলা হয়, লেস দেনটা দেব। যদি ছোট হয় তারপরে আমরা লিখব যে তাই একই রকমভাবে 12-এর সব থেকে কাছে, সব থেকে কাছে যেভাবে উদাহরণে করেছি সেমভাবেই করছি আমরা। সব থেকে কাছে, 12-এর সব থেকে কাছে কতর গুণিতক হবে? যেহেতু এটা আমার 10-এর গুণিতক বলেছে, তাহলে লিখব 10-এর গুণিতক, গুণিতক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কত হবে? 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। দেখো যদি ছোট হয়, যেহেতু এককটা এখানে ছোট, তাহলে আমরা অ্যান্সার কোনটা নেব? 0 থেকে 10-এর মধ্যে। দেখো 10-এর গুণিতক আমি কোথা থেকে যাব? না, 10-এর পর থেকে, মানে 10 থেকে 20-এর মধ্যে। মানে আমি বলতে যাচ্ছি, এখানটায় রাফ করে নিই, যে আমার সংখ্যাটা আছে 12, 10-এর গুণিতক। তাহলে এখানে আমার কত থাকছে? 10, 0 থেকে 10। তো আমি 10-এর পরেই যেহেতু 12 আছে, 10, আবার 10-এর সাথে 10 যোগ করলে কত হবে? 20। মানে 10 আর 20-এর মধ্যেই 12 আছে, তাই তো? তাহলে সবচেয়ে কাছে কত আছে? দেখো 10, 11, 12, 2 ঘর পরে 12 পাচ্ছি। আর 12 থেকে 20 গেলে 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখো এদিকে কিন্তু দূরত্বটা বেশি, তাহলে সবচেয়ে কাছের। বা তোমরা এইভাবে করতে পারো, 12 থেকে 10 বিয়োগ করবে, 12 থেকে 10 বিয়োগ করলে কত? 2 ঘর। আর 20 থেকে আমরা 12 বিয়োগ করলে সেখানে 8 ঘর যেতে গেলে, 12 থেকে 8 ঘর গেলে পরে আমি 20-কে পাচ্ছি। আর 12 থেকে 10 থেকে 2 ঘর গেলে আমি 12-কে পাচ্ছি। তাহলে সবচেয়ে কাছে কে? দেখো 10টা হচ্ছে আমার সবচেয়ে কাছে। তার জন্য মনে রাখবো আমরা এভাবে, যদি এককের ঘরটা ছোট হয় 5-এর চাইতে, দেখো শর্ট নিয়মটা দেখো, 5-এর চাইতে যদি একক ঘর ছোট হয়, তাহলে আমরা 10 নেব না 20 অ্যান্সারটা নেব? তাহলে আমরা ছোটটা নেব। ওকে, যেহেতু এখানে ছোট সংখ্যা, এটা 5-এর চাইতে 2 ছোট, তাহলে আমরা এখান থেকে 10 না নিয়ে, আমরা 20 না নিয়ে আমরা 10-এর অ্যান্সারটা নেব, অর্থাৎ এর অ্যান্সার হলো 10। এবার একই রকমভাবে আমরা 2 দাগেরটা করব। তাহলে 1-এর, এটা এ ছিল, এবার আমরা 1-এর বি করব। সেটা কত দেওয়া আছে? 1-এর বি 347, 347। সেমভাবে লিখব যে 347 এর
এককের অঙ্ক কত, দেখো এককের অঙ্ক কিন্তু 7, তাই তো? তাহলে এককের জায়গায় আমরা কত বড় 7, এবার এখানে 5 নেব। এবার বলো 7 বড় না 5 বড়? 7 বড়, তাহলে আমরা গ্রেটার দেন সাইনটা নেব। ওকে, এই সাইনটা দিয়ে আমরা দেখাবো। তারপরে লিখবো যে তাই 347 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? দেখো 347 সবচেয়ে কাছে, যেহেতু বড় আর সমান থাকলে কি 5-এর যদি এটা সমান হতো আর বড় হতো, তার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানতাম বা নিয়ম জানতাম। দেখো 347 আগে আমরা লিখি, তাহলে এইদিকে কত হবে? 340 থেকে আমরা শুরু করব, যেহেতু 10-এর গুণিতক। 340-এর পরে কত? 350, তাই তো? এদের মধ্যে ডিফারেন্সটা 10 থাকতে হবে। তাহলে দেখো সবচেয়ে কাছে, সেটা যদি বুঝতে পারছো না, তাহলে এখানে দেখো 5-এর চাইতে যেহেতু 7 বড়, তাহলে আমরা 340 নেব না 350 নেব? যেহেতু বড়, 5-এর চাইতে 7টা বড়, তাহলে এদের মধ্যে আমি পরবর্তীটা নেব, অর্থাৎ 340-এর পরবর্তীটা। বড়টা কত? 350। যেমন এখানে ছোট ছিল, দেখো 5-এর চাইতে 2টা ছোট, এদিকে ছোট বোঝায়। দেখো এই সাইনটা, প্রত্যেকটা সাইনের মানে বুঝতে হবে। এই যে এটা যেমন লেস দেন, তাহলে এই দিকটা বড় বোঝায়, এই দিকটা ছোট বোঝায়। যদি এটাকে আমি ঘুরিয়ে লিখি এভাবে, তখন কিন্তু এটা গ্রেটার দেন বলি আমরা এই সাইনটার নাম, তখন কিন্তু এইদিকে বড় হয়ে গেল, এইদিকে ছোট হয়ে গেল। তার মানে দেখো এই দিকটা ছোট, যদি ছোট হয় তাহলে এদের মধ্যে অ্যান্সার আমি ছোটটা নেব, যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমি অ্যান্সার বড়টা নেব। কেন? সেটা 350 থেকে 347 বিয়োগ করো, তাহলে এদিকে 3 ঘর যেতে হচ্ছে, আর 340 থেকে 347 বিয়োগ করলে পরে 7 ঘর। তাহলে সবচেয়ে কাছে দেখো কোনটা? 350টা কাছে আছে, তাহলে এখানে উত্তর লিখবো আমরা 350। ওকে, একই রকমভাবে আমরা একের সি করব। কত দেওয়া আছে দেখো? 1324। একের সি আছে 1324। তাহলে আমরা লিখব 1324 এর এককের অঙ্ক। 10-এর গুণিতকের ক্ষেত্রে কিন্তু এককের অঙ্ককে টার্গেট করব, মনে রাখবে। সেটা কত? 4। সেটা 5-এর চাইতে 4 কিন্তু ছোট, তার মানে আমরা কি দিলাম? লেস দেন দিলাম। তাই 1324 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে বলো? 324। যেহেতু ছোট, তাহলে আমরা কত? দেখো এটা আরেকটা নিয়ম আছে, দেখো যদি ছোট হয়, ভালো করে শোনো, যদি ছোট হয় তাহলে দশকের ঘরে, এটা যেহেতু একক, দশকের ঘরে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ 1300 মানে 132 লিখবো, আর এককের ঘরে 0 বসিয়ে দেবো। কি বললাম? দেখো যদি ছোট হয় 5-এর চাইতে, তাহলে এখানে নিয়মটা, আরেকটা নিয়ম আমরা পড়েছিলাম, সেটা কি? যে এককের ঘরে আমি 0 বসাবো, কিন্তু দশকের ঘর যেমনটা আছে তেমনটাই থাকবে। তাহলে এই পর্যন্ত 132 যেমন আছে তেমনই থাকবে, শুধু এককের ঘরে 0। তাহলে এটাই অ্যান্সার। এটাও কিন্তু আরেকটা নিয়মের মধ্যেই পড়লো। এটার ক্ষেত্রে দেখো সেটা নিয়ম অ্যাপ্লাই হচ্ছে কিনা। যদি বড় থাকে তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে দশকের ঘরে 1 যোগ হবে, বড় থাকলে যোগ হবে। দেখো তার জন্য 34-এর জায়গায় কত হয়েছে? 35। কোথায় এসে যোগ হলো? এই 4-এর জায়গায় 1 যোগ হয়ে গেল 5, আর এককের ঘরে 0। এটাতে দেখো সেই সেম নিয়মটা অ্যাপ্লাই করতে পারছে কিনা। যদি ছোট হয় তাহলে কি হয়? দশকের ঘরটা চেঞ্জ হয় না, কিন্তু এককের ঘরে 0 হয়। ওকে, সেই নিয়মটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে। ওকে, চলো একবার আমি নিয়মটা আরেকবার মনে করে দিই। পেজ নাম্বার 54-এ আছে। ওকে, 54-এ দেখো সেখানে এই নিয়মটা আছে। কোনো সংখ্যা সব থেকে কাছে 10-এর গুণিতকের নিয়ম, কিন্তু পূর্ণ সংখ্যা খোঁজার জন্য ওই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর সমান বা বেশি হয়, মনে রাখবে 5-এর সমান বা বেশি হয়,
তাহলে ওই সংখ্যার দশকের অঙ্কের সাথে কি বাড়বে? 1 বাড়বে, তার জন্য বেড়েছিল, তাই না? 1 বাড়বে, তার জন্য দেখো এখানে বেড়েছিল, 4-এর জায়গায় কত হলো? 5 হলো। তারপর কি বলেছে দেখো, ও এককের অঙ্ক শূন্য হবে। সেই ক্ষেত্রে কি বলেছে যে এককের অঙ্কটা কি হয়ে যাচ্ছে? শূন্য। দেখো এককের অঙ্ক এখানে কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। আবার ওই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর ছোট হয়, তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক কি বলেছে দেখো, দশকের অঙ্ক একই থাকবে আর এককের অঙ্ক শূন্য হবে। তাহলে দশকের অঙ্ক একই থাকবে, যেমন এটার ক্ষেত্রে দশকের অঙ্ক একই আছে, আর এককের অঙ্ক কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। এবার একের ডিটা দেখো কি বলেছে, 5968। তাহলে 5968, তাহলে একই রকমভাবে লিখব যে 5968 এর এককের অঙ্ক, এককের অঙ্ক কত? 8। সেটা কি 5-এর চাইতে ছোট না বড়? যেহেতু বড়, তাহলে আমরা এই সাইনটা নেব। তারপরে লিখব যে তাই 5 মানে 5968 এর সব থেকে কাছে 10-এর গুণিতক, 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? দেখো যেহেতু বড়, তাহলে আমরা নিয়মটা কি জানি, বড় থাকলে দশকের ঘরে, এই যে দেখো এটা একক, এটা দশকের ঘরে কি হবে? 1 বাড়বে। তাহলে 5 9 থাকবে, 6 আর 1 কত হয়ে যাবে? 7, আর এককের ঘরে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, এককের ঘরে শূন্য, অর্থাৎ এটাই হবে আমার উত্তর সেই নিয়ম অনুযায়ী। ওকে, যে নিয়মটা আমরা দেখলাম যে এককের ঘরে শূন্য হবে, কিন্তু দশকের ঘরে কি হবে? 1 যোগ হবে। তাহলে কত হবে সংখ্যাটা? 591 না, 6 আর 1 যোগ করলে পরে 7, 5970। ক্লিয়ার? যদি বড় থাকে। চলো নেক্সট। এবার দেখো 2 দাগেরটা কি বলেছে, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে এবার আমরা 100 এর গুণিতক পূর্ণ সংখ্যায় লিখব। তাহলে 100 গুণিতকের নিয়মটা কি সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই নিয়মটা দেখতে গেলে তোমাদের পেজ নাম্বার 55-তে আসতে হবে। দেখো কোনো সংখ্যা সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার সময় প্রথমে ওই সংখ্যা দশকের অঙ্ক 5-এর ছোট হলে, যদি ছোট হয়, সংখ্যাটি শতকের অঙ্ক, এবার কিন্তু শতকের অঙ্ক কী হবে? একই থাকবে, এবং দশকের অঙ্ক ও এককের অঙ্ক শূন্য হবে। শতকের অঙ্ক একই থাকবে, দশক আর একক শূন্য হয়ে যাবে। আবার ওই সংখ্যা দশকের অঙ্ক 5-এর বড় বা সমান হলে শতকের অঙ্ক কি হয়ে যাবে? 1 বাড়বে, আর এককের আর দশকের অঙ্কে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এই নিয়মটা ভালো মতো দেখে নাও। ওকে, এবার দেখো 2-এর এটা আমরা করব কত? 621। তাহলে একই রকমভাবে আমরা লিখব যে 621 এর, যেহেতু 100 এর গুণিতক, তখন কিন্তু একক লিখব না, আমরা এককের জায়গায় কি লিখব? দশক। তাহলে 621 এর দশকের অঙ্ক, যেমন এটার ক্ষেত্রে আমরা এককের অঙ্ক লিখেছি কেন? তখন কি ছিল? 10-এর গুণিতক, আর 100 এর গুণিতকের ক্ষেত্রে আমরা দশকের অঙ্কটা দেখব। দশকের অঙ্ক দেখো, এটা একক, এটা কি আমার দশক। দশকের অঙ্ক কত? 2। সেটা 5-এর চাইতে বড় না ছোট? যেহেতু ছোট, তাহলে আমরা এই সাইনটা নেব। তারপরে লিখব যে তাই 621 এর সব থেকে কাছে কতর গুণিতক? এটা 100-র গুণিতক, 100 এর গুণিতক, 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? দেখো যেহেতু ছোটর ক্ষেত্রে নিয়মটা কি ছিল? যে একক দশক শতকের অঙ্কটা যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ
6ই থাকবে, আর বাকি দশক আর এককের ঘরে কি বসবে, দুটো শূন্য। তার মানে এটা কত হবে, 600। ওকে, নিয়ম অনুযায়ী যে নিয়মটা তোমাদের দেখালাম সেই নিয়মটা তোমরা দেখো, যে সেখানে বলেছে যদি ছোট থাকে তাহলে এককে আর দশকে শূন্য হবে, আর শতকের যা আছে তাই, মানে শতকের ঘরটা চেঞ্জ হবে না, মানে একই থাকবে। ওকে, এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারো। নতুবা আরেকটা আছে যে আমরা যেহেতু 100 ঘরের এসে করছি, তাহলে 621, তাহলে এখানে এভাবে করতে পারো। দেখো 621কে গোল করলাম, তাহলে যেহেতু 100 তাহলে এটা কত হবে, 600। 100 মধ্যে ডিফারেন্স, তাহলে এখানে 600, তাহলে এখানে কত হবে, 700। এবার অ্যান্সার 600 নেব কি 700 নেব, কেন 100 করে ডিফারেন্স রাখতে হবে, যেহেতু 100-র গুণিতক, তাই তো। এবার কোনটা অ্যান্সার নেব, 600 না 700? তাহলে দেখো 5-এর চাইতে যেহেতু 2টা ছোট, তাহলে আমরা ছোট অ্যান্সারটা নেব, মানে 600 নেব। এটা করতে পারো, এটা দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম কি, 621 থেকে তুমি 600 বিয়োগ করো। অনেক নিয়মভাবে করা যায়, দেখো সেই ক্ষেত্রে 21 ঘর। আর এদিকে দেখো 700 থেকে আমি যদি 621 বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে কত পাবো, 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9, আর 10 থেকে 3 বিয়োগ করলে পরে 7, আর এই যে দেখো 79। তাহলে কোন দিকটা কাছে, দেখো কাছে যেহেতু বলছে সবচেয়ে কাছে, এখানে এইদিকে যেতে গেলে তাকে 21 ঘর যেতে হচ্ছে, এদিকে গেলে তাকে 79 ঘর যেতে হচ্ছে, তাহলে আমার সবচেয়ে কাছে কত, 600। তাহলে একবারে সবটা নিয়ম পড়লে তো তোমরা গুলিয়ে যাবে। আমি 3টা নিয়ম ভাবে তোমাদের এই অঙ্কটা দেখালাম, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা অ্যাপ্লাই করো। তবে আমাকে কিন্তু একক দশক শতকটাই বেশি ইজি মনে হচ্ছে। এবার দেখো 2-এর বিটা কত, 483। তাহলে আমরা লিখব 483 এর, যেহেতু 100-র গুণিতক, তাহলে কাকে নিব, দশকের অঙ্ক। দশকের অঙ্ক, এটা একক, এটা কি দশক। দশকের অঙ্ক কত, 8। সেটা 5-এর চাইতে ছোট না বড়, বড়। তার মানে আমরা কি বসাবো, গ্রেটার দেন বসাবো। তাই 483 এর সব থেকে কাছে, সব থেকে কাছে 100 এর গুণিতক, 100 গুণিতক 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কত হবে, নিয়ম অনুযায়ী যদি বড় হয় তাহলে শতকের ঘরটা কি হবে, দেখো একক দশক শতকের ঘরে 1 বাড়বে, 4 ছিল সেটা যোগ করলে কত হচ্ছে, 5। আর একক আর দশকের অঙ্কে কি থাকবে, দুটো শূন্য বসবে, তার মানে দুটো শূন্য বসবে। তাহলে উত্তর কত, আমার উত্তর দাঁড়াচ্ছে আমার 500। ওকে, এবার সি এরটা দেখো কি বলেছে, 6521। তাহলে একই রকমভাবে 6521 এর দশকের অঙ্ক, একক দশক কত, দশকের অঙ্ক 2, সেটা 5-এর চাইতে কিন্তু ছোট। তাই 6521 এর সব থেকে কাছে, সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা, সেটা কত, 100 গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে, যেহেতু ছোট তাহলে সেই ক্ষেত্রে কি হবে, শতকের ঘরটা যেমন আছে তেমনই থাকবে, না 6 5, 6 তো 6ই থাকবে, 5 5ই থাকবে, আর এককে আর দশকে কি হবে, দুটো শূন্য বসবে। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে, 6500। এবার দেখো 2-এর ডিটা 2100 কত, 78। তাহলে আমরা লিখব 2178 এর দশকের অঙ্ক কত, এটা একক, এটা হচ্ছে দশক। দশকের অঙ্ক কত,
7, সেটা 5-এর চাইতে কি বড়। তাহলে আমরা লিখব তাই 2178 এর সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? দেখো যেহেতু বড় তাহলে আমরা নিয়মটা কি জানি, শতকের ঘরে কি হবে, 1 বাড়বে। তাহলে 2 তো ছিল প্রথমে, তাহলে 1 1 যোগ করলে কত, 2, আর বাকি একক আর দশকের ঘরে কি হবে, দুটো শূন্য। তাহলে এটার অ্যান্সার কত আসবে? এটার আনসার হবে 2200। বুঝতে পারছো নিশ্চয়ই? তার জন্য নিয়মটা খুব ভালো মতো দেখে নিতে হবে। এবার দেখো আমরা 3-এর দাগেটা করব। বলছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে এবার কত, 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখি। তাহলে প্রথমে 10 শিখলাম, 100 শিখলাম, এবার 1000। 1000-এর জন্য নিয়মটা কি আছে সেটা দেখিয়ে দিই তোমাদের আগে। এটার জন্য তোমাদের পেজ নাম্বার 56-এ আসো, সেখানে দেখতে পাবে। কোনো সংখ্যা সব থেকে কাছে, দেখো 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা পেতে হলে ওই সংখ্যার কি বলেছে, শতকের অঙ্ক 5-এর চেয়ে বড় বা সমান হলে হাজারের অঙ্কের সাথে, দেখো একক, দশক, শতক, হাজারের অঙ্কের সাথে কি বাড়বে, 1 যোগ হবে। এবং সেক্ষেত্রে কী হবে, একক, দশক, তারপরে তো 3টা ঘর থাকছে, একক, দশক, শতক, এগুলোতে কি হবে, 0 হবে। আবার ওই সংখ্যার শতকের অঙ্ক যদি 5-এর ছোট হয়, তাহলে সংখ্যাটি হাজারের অঙ্ক একই থাকবে, মানে হাজারের অঙ্কটা চেঞ্জ হবে না, কিন্তু একক, দশক, শতক কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট অঙ্ক করব 3-এর এ, সেটা কত, 346। তাহলে এটা হচ্ছে 346। একই রকমভাবে আমরা লিখব, লেখার প্যাটার্নটা একই, যে 346 এর, যেমন এটার ক্ষেত্রে কত, 100 গুণিতকের ক্ষেত্রে দশক করেছিলাম, এখানে এবার শতক করতে হবে। তাহলে 346 এর শতকের, শুধু এই জায়গাটা একটু চেঞ্জ হচ্ছে, 10-এর গুণিতকের ক্ষেত্রে একক, 100-এর গুণিতকের ক্ষেত্রে দশক, আর হাজারের গুণিতকের ক্ষেত্রে শতককে আমরা টার্গেট করব। তাহলে শতকের অঙ্ক কত, দেখো এটা একক, দশক, শতক। শতকে কত আছে, 3, সেটা 5-এর চাইতে ছোট না বড়, ছোট। তাই 346 এর সব থেকে কাছে কতর গুণিতক, এটা 1000। 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা সেটা কত, যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি জানি, যে হাজারের ঘর, এখানে তো একক, দশক, শতক, হাজার নেই, তাহলে হাজারটা কি এখানে 0 ধরবো। ওকে, যেহেতু হাজারটা এখানে নেই, দেখো এই ক্ষেত্রে যেহেতু হাজারটা আমার নেই, দেখো একক, দশক, শতক পর্যন্ত আছে, তাহলে হাজার নেই বলতে এখানে আমরা কি ধরবো, সেই জায়গায় আমরা 0 নেব। এটা যদি 0 হয়, তারপরে একক, দশক, শতকগুলো কি হয়ে যায়, দেখো ছোট থাকলে আমরা কি দেখলাম, নিয়মটা ছোট যদি থাকে 5-এর চাইতে, সেক্ষেত্রে হাজারের অঙ্কটা একই থাকবে। যেহেতু এখানে কোনো অঙ্কই দেওয়া নেই হাজারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 0 নেব, আর বাকি অঙ্কগুলো কী হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা জানি যে এগুলো সবটাই কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে একটা 0 নিলেই আমার উত্তর হয়ে যাবে, বাকি শূন্যগুলো নেওয়ার প্রয়োজন নেই। এটা যদি বুঝতে অসুবিধা, তাহলে আরেকটা নিয়ম আমরা কি জানি, যে 346, দেখো 346 নিলাম, আর এটা কার গুণিতক, হাজারের গুণিতক। তাহলে কোথা থেকে, 0 থেকে শুরু হবে, 0 থেকে কত, 1000, তারপরে আসবে 2000, তারপরে 3000। সেটা তো আমার প্রয়োজনে, আমার 346 কিন্তু 0 থেকে 1000-এর মধ্যেই আছে। তাহলে আমরা কি করব, 346 থেকে যদি 0 বিয়োগ করি, তাহলে 346ই পাবো। 1000 থেকে 346 বিয়োগ করো, তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে, 700, 600। ওকে, কত হচ্ছে দেখি, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, 10 থেকে 3 বিয়োগ করলে পরে 4। ওকে,
তাহলে এরকম হচ্ছে 454, আর এটা হচ্ছে 346। তাহলে সবচেয়ে কাছে কি দেখো 346 ঘর যেতে হচ্ছে, তার মানে শূন্য হচ্ছে আমাদের অ্যান্সার। সেটাও মনে রাখতে পারি, নতুবা এভাবে আরেকটা নিয়ম বলছি দেখো, 5-এর চাইতে যেহেতু 3 ছোট, তাহলে আমরা এর মধ্যে শূন্য অ্যান্সার নেব না 1000 অ্যান্সার নেব? আমরা ছোটটা নেব, ছোট অর্থাৎ এখানে শূন্যটা নেব। ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই? চলো নেক্সট। এবার দেখো 3-এর বিটা কত দেওয়া আছে, সেটা হচ্ছে 827। তাহলে আমরা 827 নিয়ে করব এবার। তাহলে লিখব 827 এর শতকের অঙ্ক, শতকের অঙ্ক, শতকের অঙ্ক কত? এটা একক, দশক, শতক, অর্থাৎ 8। 8 কি 5-এর চাইতে বড় না ছোট? বড়, তাই তো? তাহলে আমরা কি কোনটা সাইন ব্যবহার করব? গ্রেটার দেন ব্যবহার করব। তাই 827 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক, গুণিতক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কত হবে? যদি বড় হয় সেক্ষেত্রে নিয়মটা কি, যে একক, দশক, শতক, হাজারের অঙ্কটা একই থাকবে। ওকে, হাজারের অঙ্ক দেখতে পাচ্ছেন, একক, দশক, শতক। আচ্ছা আচ্ছা, নিয়মটা কি ছিল, যে হাজারের অঙ্কে যেহেতু এখানে হাজার নেই, দেখো একক, দশক, শতক, হাজার নেই, হাজারের অঙ্কে যদি বড় হয় তাহলে হাজারের অঙ্কে কি হবে? এক যোগ হবে। তাহলে শূন্য ছিল, তার সাথে শূন্য ছিল ধরে নাও, তার সাথে এক যোগ হলো, তাহলে শূন্য আর এক যোগ করলে কি হবে? এক হবে। আর বাকি একক, দশক, শতকগুলো কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে এটার অ্যান্সার কত হবে? 1000। এটা যদি বুঝতে পারছো না, তাহলে এভাবে করো, 827 লিখো। এই কত থেকে স্টার্ট করব? আমরা শূন্য থেকে স্টার্ট করব। শূন্য থেকে কত? 1000, যেহেতু 1000-এর গুণিত। এবার বলো, যেহেতু 5-এর চাইতে 8 বড়, বড় থাকলে আমরা শূন্য অ্যান্সার নেব না 1000 নেব? আমরা বড় থাকলে আমরা 1000 অ্যান্সারটাই নেব। ওকে, দুটো নিয়মই বোঝাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে করো। এবার দেখো সি এরটা কি বলেছে, 3-এর সি 6719। তাহলে 6719 এর শতকের অঙ্ক, শতকের অঙ্ক কত? এখানে এটা একক, দশক, শতক, শতকের অঙ্ক কত? 7। সেটা কিন্তু 5-এর চাইতে বড়, বড় মানে আমরা গ্রেটার দেন সাইন দেব। তাই 6719 এর সব থেকে কাছে, সব থেকে কাছে কত? 1000 এর গুণিতক, 1000-এর গুণিতক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা 5-এর চাইতে যেহেতু 7 বড়, সেক্ষেত্রে আমরা কি জানি, যে একক, দশক, শতক, হাজারের ঘরে 1 বাড়বে, তাহলে 6-এর জায়গায় কত লিখব? 7 লিখব। আর এককের ঘরে 0, দশকের ঘরে 0, আর শতকের ঘরে 0 হয়ে যাবে। ওকে, তাই বলে কিন্তু হাজার হবে না, এখানে যোগ হচ্ছে, 6-এর সাথে 1 যোগ, অর্থাৎ 7000। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, এবার দেখো ডি দাগেরটা 8394, আমরা এটা করব। তাহলে একই রকমভাবে 8394 এর শতকের অঙ্ক, এটা একক, দশক, শতক কত? 3। সেটা 5-এর চাইতে ছোট কি বড়? ছোট, তাহলে আমরা লেস দেন দেব। তাই 8394 এর সব থেকে কাছে 1000 এর
গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? যেহেতু ছোট, তাহলে আমরা সেক্ষেত্রে কি জানি নিয়মটা, যে হাজারের ঘর যেমন আছে সেটা একই থাকবে, মানে 8ই থাকবে। বাকি দশকের ঘর, শতকের ঘর আর একক, দশক, শতকে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে 0, এখানে 0, এখানে 0, অর্থাৎ উত্তর কত আমার? 8000। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। তাহলে আমাকে কী করতে হবে? 10-এর গুণিতকে নিয়ে যেতে হবে। 4-এর এই নাম্বারটা দেওয়া আছে, দেখো 37 যোগ 54। তাহলে আমরা এটা অঙ্ক কী লিখব? এর আগে আমরা করেছি, এগুলো উদাহরণে ছিল। তাহলে একদিকে লিখব সঠিক, ওই নিয়মটা ধরেই করছি, আর একদিকে লিখব অনুমান। ওকে, আচ্ছা, সঠিক প্রথমে কত? 37, এর অনুমান একটা মান নেব, আর একটা হচ্ছে আমার 54, এর একটা অনুমান মান নেব। তাহলে প্রথম সংখ্যাটা কি আছে? 37। 37 যেহেতু আছে, তাহলে আমরা এখানে দেখো একটু শর্ট নিয়মে যদি করি, তাহলে 37 এখানে যেহেতু 10-এর গুণিতক, চলো এখানে আমি 37 লিখলাম। এটা একক, এককের অঙ্ক কত? 7। সেটা কি 5-এর চাইতে বড় না ছোট? বড়। যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি, যে দশকের অঙ্কে কি হবে? 1 যোগ হবে, 3-এর জায়গায় কত হয়ে যাবে? 4, আর এককের ঘরে কি হয়ে যাবে? 0, অর্থাৎ 40। এবার এটার ক্ষেত্রে দেখো 54, এককের অঙ্ক 4, দশকের অঙ্ক 5, কিন্তু আমরা এককের অঙ্ক নিব যেহেতু 10-এর গুণিতকের ক্ষেত্রে করছি। 4, এবার এই 4 কি 5-এর চাইতে ছোট না বড়? ছোট। যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে দশকের অঙ্ক যেমন আছে তেমনই থাকবে, এককের অঙ্কে কি আসবে? একটা 0, অর্থাৎ 50। এবার এটাকে যদি যোগ করি, যেহেতু যোগ করতে বলেছে, আমরা এখানে যোগ করব। 0, 5 আর 4 যোগ করলে পরে 9, 7 4-এ যোগ করলে কত? 7, 8, 9, 10, 11, 1 হাতে থাকছে 1, তার মানে 5 6, 6 3-এ 9। তাহলে এর অ্যান্সার কত? উত্তর হচ্ছে আমার এটা, অর্থাৎ 90। ক্লিয়ার? চলো নেক্সট। এরপরে দেখো বি নাম্বারটা, 73 বিয়োগ কত? 48। তাহলে এটার ক্ষেত্রে আমরা একই রকমভাবে করব, যে প্রথমে লিখব সঠিক, আর একটা হচ্ছে অনুমান। সঠিক, আর এখানে লিখলাম অনুমান। ওকে, তাহলে সঠিক কত? এখানে 73। তাহলে 73 হচ্ছে সঠিক, এর অনুমান একটা মান নেব, আর 48-এর একটা অনুমান মান নেব, আর এদের মধ্যে কি করব? আমরা বিয়োগ করে নেব শেষে। 73 যেহেতু 10-এর গুণিতক এগুলো, তাহলে দেখো 73 যে আছে, এটা এককের অঙ্ক কত? 3, সেটা 5-এর চাইতে কিন্তু ছোট। যদি ছোট হয় তাহলে আমার কি দশকের অঙ্ক সেমই থাকবে, এককের অঙ্ক কি হয়ে যাবে? 0, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 70। এবার পরেরটা দেখো 48, এককের অঙ্ক 8, তাহলে 8 কিন্তু 5-এর চাইতে বড়। যেহেতু বড়, তাহলে আমরা এখানে কি করব? 1 যোগ করব, অর্থাৎ দশকের অঙ্কে 1 যোগ হয়ে যাবে। তাহলে 4-এর জায়গায় কত হয়ে যাবে? 1 যোগ করলে পরে 5 হয়ে যাবে, আর এককের ঘরে 0ই থাকবে, অর্থাৎ 50। এবার যেহেতু বিয়োগের অঙ্ক, দেখো এটা যেহেতু বিয়োগ করতে বলছে, তাহলে 70 থেকে 50 বিয়োগ করলে পরে 20, আর 73 থেকে 48 বিয়োগ করে 8, এটাকে 13 ধরবো, 8 9 10 11 12 13, 5 এখানে হাতের 1, তাহলে এটা 5 6 7, অর্থাৎ কত? 25। 25-এর অ্যান্সার অনুমান মান কত? সেটা 20। ওকে, এইভাবে তোমাকে বুঝে বুঝে তোমাদের করতে হবে। চলো নেক্সট। এবার দেখো সি এরটা কত? 24 যোগ 59। তাহলে 24 যোগ 59 একই রকমভাবে আমরা লিখব, যে একদিকে লিখব সঠিক, আর একদিকে থাকবে আমার অনুমান। ওকে, তাহলে সঠিক হচ্ছে আমার 24, এর অনুমান মান বের করব, আর একদিকে হচ্ছে 59, এর অনুমান মান বের করব।
তাহলে এখানে দেখো প্রথমে আমরা 24 নিই। 24 এককের অঙ্ক কত 4। তাহলে দেখো 4 কিন্তু আমার 5-এর চাইতে ছোট। যদি ছোট হয় তাহলে দশকের অঙ্ক সেম থাকবে, অর্থাৎ 2 থাকবে, আর এককের অঙ্ক কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে এটা অ্যান্সার কত 20। আবার 59 যখন করব 5 9 এককের অঙ্ক কত 9, সেটা কিন্তু 5-এর চাইতে আবার বড়। যেহেতু বড় তাহলে দশকের অঙ্ক কি হবে 1 যোগ হবে, তাহলে 5টা কত হয়ে যাবে 6, আর এককের ঘরে তখন 0 থাকবে। এবার যেহেতু যোগ তাহলে এখানে আমরা যোগ করব। 9 আর 4 যোগ করলে পরে 13, 3 হাতের 1, 5 6 7 8, তাহলে কত 83। আর এটা 0, 6 আর 2 যোগ করলে কত হচ্ছে 8। তাহলে এর অনুমান মান কত, সেটা কিন্তু আমার 80 বেরোলো। ওকে, চলো নেক্সট। ডি এরটা কত দেখো 97 থেকে আমরা 97 বিয়োগ 38। তাহলে আমরা একই রকমভাবে ডি এরটা করব, যে লিখব সঠিক আর এক জায়গায় লিখব অনুমান। ওকে, তাহলে 97 এর অনুমান একটা মান বের করব, আর 38-এর একটা অনুমান মান বের করব। তাহলে 97 এটার এককের অঙ্ক কত 7। তাহলে দেখো 7 কিন্তু 5-এর চাইতে বড়। যেহেতু বড় তাহলে দশকের অঙ্ক কি হয়ে যাবে 1 যোগ হয়ে যাবে, 7-এর জায়গায় 9-এর জায়গায় কত হয়ে যাবে, বড় থাকলে 9-এর জায়গায় 10 হবে। ওকে, তাহলে 9-এর জায়গায় হয়ে যাচ্ছে আমার 10, আর এককের ঘরে কি হয়ে যাবে 0, অর্থাৎ 100। আবার যখন 38 নেব আমরা 38, তখন এককের অঙ্ক কত 8, 8 কিন্তু আমার 5-এর চাইতেও বড়। সেমভাবে দেখো তখন দশকের অঙ্ক কি 1 যোগ হবে, অর্থাৎ 4 হয়ে যাবে, আর এককের ঘরে 0। তাহলে সেই ক্ষেত্রে কত 40। যেহেতু বিয়োগ করতে বলেছে দেখো, তাহলে আমরা বিয়োগ করব। 7কে 17 ধরবো, তাহলে 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ 9, এখানে হাতের 1 4, তাহলে 5 4 9। তাহলে 59-এর অনুমান মান কত হবে, যদি আমরা 40 বিয়োগ করি তাহলে আমরা অ্যান্সার কত পাচ্ছি 60। ওকে, চলো নেক্সট। এটা দেখো ইটা 76 মাইনাস 29। তাহলে একদিকে আমরা লিখব সঠিক, আর একদিকে আমরা লিখব অনুমান। তাহলে দেখো সঠিকে আমরা কত বসাবো, সঠিকে আমরা 76 এর অনুমান মান নেব, আর 29 এর অনুমান মান নেব। কি করে নিয়মটা, 10-এর গুণিতক যেহেতু, তাহলে 76 এককের অঙ্ক কত 6, সেটা কিন্তু 5-এর চাইতে বড়। যেহেতু বড় তাহলে দশকের অঙ্কে কি হবে 1 যোগ হবে, তাহলে 7টা পরবর্তী কী হয়ে যাবে 8, আর এককের অঙ্কটা 0 থাকবে, মানে এটা হয়ে যাবে 80। একই রকমভাবে যখন আমরা 29 নেব 29, এককের অঙ্ক কত 9, সেটা কিন্তু 5-এর চাইতে এও বড়। যেহেতু বড় তাহলে দশকের অঙ্কটা কী হয়ে যাবে দেখো 1 যোগ হয়ে যাবে, নিয়ম অনুযায়ী 2 আর 1-কে 3 হয়ে যাবে, আর এককের অঙ্কটা কত হয়ে যাবে 0। যেহেতু বিয়োগ করতে হবে আমাদের, তাহলে এটাকে ধরবো আমরা 16। তাহলে 9 থেকে 16, 9 10 11 12 13 14 15 16, কত 7, হাতের 1 বলতে 3, তাহলে 4 3 7। এর অনুমান মান কত বেরোবে বিয়োগ করলে পরে 0, 8 থেকে 3 বিয়োগ করলে পরে সেটা কত 5, অর্থাৎ 50। চলো নেক্সট। পরেরটা দেখো এফ কি বলেছে 66 প্লাস 73। তাহলে একই রকমভাবে আমরা একদিকে লিখব সঠিক, আর একদিকে লিখব অনুমান। তাহলে 73 প্রথমে লিখব 66
এর অনুমান, আর একটা হচ্ছে 73 এর অনুমান। তাহলে প্রথমে সংখ্যাটা নিলাম 66, এর একক অঙ্ক হচ্ছে 6, সেটা কিন্তু 5-এর চাইতে বড়। যেহেতু বড়, বড় হলে কি হবে, দশকের অঙ্কর সাথে 1 যোগ হবে, সেটা কত হয়ে যাবে, 7 হয়ে যাবে, আর এককের অঙ্ক 0 অর্থাৎ 70। আর যদি আমরা 73-এরটা বের করি, 73 এর এককের অঙ্ক কত, 3, সেটা কিন্তু 5-এর চাইতে আবার ছোট, তাই তো, তার মানে লেস দেন দিয়ে বোঝাবো। তখন কিন্তু দশকের অঙ্ক যেমন আছে সেটা চেঞ্জ হবে না, একই থাকবে, আর এককের অঙ্কে 0 হবে। তাহলে এটাও হয়ে যাবে আমার 70। যোগ করব আমরা, 6 আর 3 যোগ করলে পরে 9, 7 আর 6 যোগ করলে পরে 6 12 13, ওকে, 1 3 9, আর এটা 0 7 যোগ করলে পরে কত, 140 দাঁড়াচ্ছে। ওকে, চলো নেক্সট। এবার যেটা দেখো, 251 যোগ কত, 175। তাহলে আমরা একদিকে লিখব সঠিক, আর একদিকে লিখব অনুমান। ওকে, তাহলে 251 এর অনুমান একটা মান নেব, আর 175 এর একটা অনুমান মান নেব। তাহলে আমরা প্রথমে 251 এর একক অঙ্ক নেব। একক অঙ্ক কত, 1, সেটা কিন্তু 5-এর চাইতে ছোট। যেহেতু ছোট, তাহলে আমরা দশকের অঙ্কটা একই থাকবে, আর শতকের অঙ্কও কিন্তু সেই ক্ষেত্রে একই থাকবে। তাহলে কত থাকছে, এটা 2 থাকছে, এটা 5 থাকছে, আর এই জায়গায় আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে কত, 250। আবার 175টা যদি বের করি, 175 এককের অঙ্ক কত, 5, সেটা কিন্তু 5-এর সমান। যেহেতু সমান, তাহলে সেই ক্ষেত্রে দশকের অঙ্কে কি 1 যোগ হয়ে যাবে, আর শতকের অঙ্ক একই থাকবে, অর্থাৎ একই থাকছে, দশকের অঙ্কে 1 যোগ হয়ে যাবে, তাহলে 7, এটা কি হয়ে যাবে, 8 হয়ে যাবে, আর এককের অঙ্ক 0 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এটা 180। এবার যদি আমরা যোগ করি, তাহলে 5 আর 1 যোগ করলে পরে 6, 7 5 12 2, হাতের 1, তাহলে 2 2 যোগ করলে কত, 4, 426 এর অনুমান মান হচ্ছে 0, 8 5 13 3, হাতের 1, 2 3 4, কত, 430। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো পরেরটা। পরেরটা দেখো, এইচটা কি বলেছে, 462 আর 271। তাহলে 462 271, তাহলে একদিকে আমরা লিখব সঠিক, আর একদিকে লিখব আমরা অনুমান। তাহলে সঠিক কত, 462, এর অনুমান মান কত সেটা বের করব, আর 271 এর অনুমান মান বের করব। তাহলে প্রথমে 462 নিই, এককের অঙ্ক কত, 2, সেটা কিন্তু 5-এর চাইতে ছোট, অর্থাৎ লেস দেন দেব। যেহেতু ছোট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার 4 4ই থাকবে, 6 6ই থাকবে, মানে দশক একই থাকবে, শতকও একই থাকবে, শুধু এককের ঘরে হয়ে যাবে 0। তাহলে কত, 460। আবার 271 যদি করি, 271, তাহলে একক, দশক, শতক, এককের অঙ্ক কত আছে এখানে, 1, সেটাও কিন্তু 5-এর চাইতে ছোট। যেহেতু ছোট, তাহলে এককের ঘরে 0 বসাবো, আর বাকি দুটো ঘর আমার একই থাকবে। তাহলে কত হবে, 270। এবার যেহেতু এটা বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে পরে 1 হবে, 7 থেকে 16 গেলে পরে 9 হবে, এখানে হাতের 1 বলতে কত, 191। এর অনুমান মান কত হবে, যদি বিয়োগ করব, তাহলে 0, 6-কে 16 ধরবো, 16 থেকে 7 বিয়োগ করলে আমার 9 হবে, এখানে হাতের 1 3 হয়ে যাবে, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে কত, 190। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো, 4 এগুলো আমরা কমপ্লিট করলাম। 4 এগুলো হয়ে যাওয়ার পর এবার আমরা 5 এরগুলো করব। কত, 426 যোগ 589। তাহলে একদিকে আমরা লিখব সঠিক, আর একদিকে আমরা কি লিখব, অনুমান।
তাহলে 426 এর অনুমান মান বের করব আর 589 এর অনুমান মান বের করব। তাহলে আমরা কি করব, যেহেতু এটা 100-র গুণিতক, এটা কিন্তু মনে রাখবো। ওকে, 100-র গুণিতক, তার জন্য আমরা কি করব, যে 426 এর আমরা কোন অঙ্কটা নেব, দশক অঙ্কটা। ওকে, তাহলে দশক অঙ্ক কত, 2, সেটা কিন্তু 5-এর চাইতে ছোট। যেহেতু ছোট, তাহলে শতকের অঙ্কটা কি হবে, যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ 4ই থাকবে। আর দশক আর একক কি হয়ে যাবে, এই ক্ষেত্রে 0 হয়ে যাবে। তাহলে কত হবে, এটা 400। একই রকমভাবে 589 যখন করব, 5, 8, 9, তাহলে এখানে আমরা কাকে টার্গেট করব, প্রথমে দশককে। দশকের অঙ্ক কত, 8, সেটা কিন্তু 5-এর চাইতে আবার বড়। যেহেতু বড়, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি জানি, যে শতকের অঙ্কে 1 যোগ হবে, তাহলে 5টা পরবর্তী হয়ে যাবে 6, আর দশক আর এককের অঙ্কে কি হয়ে যাবে, দুটো 0। তাহলে কত হয়ে যাবে, এটা 600। যেহেতু যোগের অঙ্ক, তাহলে আমরা যোগ করব, 9 আর 6 15, 5 হাতের 1, এটা 9, 10 11, 1 হাতের 1, তাহলে 5 5 10। ওকে, তাহলে 1015 এর অনুমান, 6 4 10 মানে কত, 1000। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এবার আমরা বিয়েরটা করব। দেখো 356 আর 435, তাহলে একদিকে আমরা সঠিক, একদিকে অনুমান মান লিখব। যেহেতু 100 এর গুণিতক, তাহলে আমরা প্রথমে কত লিখব, 356। 356, তাহলে 100-র ক্ষেত্রে মানে কি, 100-র গুণিতকের ক্ষেত্রে আমরা কাকে টার্গেট করব, দশককে। দশকের অঙ্ক কত, 5, সেটা কিন্তু 5-এর সমান। যেহেতু সমান, তাহলে সেই ক্ষেত্রে আমরা নিয়ম কি জানি, শতকের অঙ্কে 1 যোগ হবে, 3টা হয়ে যাবে 4, আর একক আর দশক কি হয়ে যাবে, 0, অর্থাৎ এটা হয়ে যাবে 400। আচ্ছা, তারপরে কত সংখ্যাটা ছিল, 435। 435 এর দশকের অঙ্ক কত, 3, সেটা কিন্তু 5-এর চাইতে আবার ছোট। যেহেতু ছোট, তাহলে সেই ক্ষেত্রে শতকের অঙ্ক যেমন আছে তেমনই থাকবে, আর দশক আর একক কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ কত হয়ে যাবে, 400। যেহেতু এটাও যোগের, তাহলে যোগ করব, 6 5 11, 1 হাতে থাকছে 1, 5 আর 4 যোগ করলে 9, 4 3 7, তাহলে 791 এর অনুমান মান পাবো। 400 400 যোগ করলে পরে কত, সেটা হচ্ছে 800। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এবার দেখো আমরা সিটা করব, 678 মাইনাস 125। তাহলে 678 মাইনাস 125, একদিকে লিখবো সঠিক, একদিকে লিখবো অনুমান। আর এটা যেহেতু 100-র গুণিতক এখানে বলে দিয়েছে, তাহলে আমি পাশে 100 লিখে দিয়েছি। 678 এর অনুমান আর মাইনাস 125-এর, শুধু 125-এর অনুপাত। আমি যেহেতু বিয়োগ করতে বলেছি, আমি মাইনাসটা একবারেই লিখেছি। ওকে, তাহলে 678, প্রথমে 678 লিখি। তাহলে যেহেতু 100-র গুণিতক, তাহলে আমরা কাকে টার্গেট করব, দশকের অঙ্কটা। তাহলে 7 কিন্তু 5-এর চাইতে কি বড়। যেহেতু বড়, তাহলে শতকের অঙ্ক কি হবে, 1 যোগ হবে, তাহলে 6টা পরবর্তীতে কি হয়ে যাবে, 7 হয়ে যাবে। আর দশকের অঙ্ক আর এককের অঙ্ক কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এটা আমার দাঁড়াচ্ছে 700। একই রকমভাবে 125-এরটা যদি করি, 125, তাহলে দশকের অঙ্ক প্রথমে কত, 2, সেটা কিন্তু 5-এর চাইতে আবার ছোট। যেহেতু ছোট, তাহলে আমরা লেস দেন দেব। যেহেতু ছোট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা শতকের অঙ্ক যেমনটা আছে এটা চেঞ্জ হবে না, একই থাকবে 1, আর একক আর দশকটা কি হয়ে যাবে, সেই জায়গায় আমি দুটো 0 নেব। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 100 হয়ে যাচ্ছে। যেহেতু বিয়োগ করতে বলেছে, দেখো 8 থেকে 5 বিয়োগ করলে পরে 3, 7 থেকে 2 বিয়োগ করলে পরে 5, 6 থেকে 1 বিয়োগ করলে পরে 5, তাহলে 553 এর আমরা কত বিয়োগ করব, 100 বিয়োগ করে নিব। তাহলে 700 থেকে 100 বিয়োগ করলে পরে 600, তাহলে এর অনুমান মান কত বেরোলো, 600। ওকে, একই রকমভাবে আমরা পরেরটা করব, সেটা কত, এটা 600। দেখো ডি এরটা দেখো, আগে বই থেকে দেখে নিই। ডি হচ্ছে 1248 যোগ 4329 বা 4000, আমরা 329ও বলতে পারি। একই রকমভাবে আমরা প্রথমে 1248-এর করব, যে
48-এর দশকের অঙ্ক কত 4, সেটা কিন্তু 5-এর চাইতে কি ছোট। যেহেতু ছোট, দেখো যেহেতু দশকের অঙ্ক 4 সেটা কিন্তু 5-এর চাইতে ছোট। যদি ছোট থাকে তাহলে আমরা শতকের অঙ্ক যেমনটা আছে সেটা একই থাকবে, 1 আর 2 একই থাকবে, আর একক আর দশকের ঘরে দুটো কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 1200। একই রকমভাবে আমরা এটা করব 4329, 4329। তাহলে দশকের অঙ্ক কত 2, সেটাও কিন্তু 5-এর চাইতে ছোট। যেহেতু 5-এর চাইতে ছোট, তাহলে আমরা শতকের অঙ্ক আর হাজারের অঙ্কটা একই রাখবো, আর এককের অঙ্ক আর দশকের অঙ্ক জায়গায় শূন্য নেব। তাহলে 4000 কত এটা দাঁড়াচ্ছে 300। ওকে, এবার যদি আমরা যোগ করি, যেহেতু যোগ করতে বলেছে, তাহলে এখানে আগে যোগ করি 8 আর 16, 17, 7, হাতে থাকছে 1, 4 2 6, আর একে যোগ করলে পরে 7, 3 আর 2 যোগ করলে পরে 5, 4 আর একে যোগ করলে পরে 5। তাহলে 5577 এর অনুমান মান কত হবে? 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 3 আর 2 যোগ করলে পরে 5, 4 আর একে যোগ করলে পরে 5। তাহলে কত 5500। ওকে, এটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো পরেরটা করে নেব। এবার দেখো ইটা কি বলেছে যে 170 যোগ 895। তাহলে 170 এগুলো তো একই রকম ভাবে লিখছে, তাই আর বারবার বলছি না। তাহলে 170 এর দশকের অঙ্ক কত 7, সেটা 7 কিন্তু আমার 5-এর চাইতে বড়। যেহেতু বড়, তাহলে এই শতকের অঙ্কে কি হবে 1 যোগ হবে, তার মানে এটা পরবর্তীতে গিয়ে যে 2 হবে, আর একক আর দশক কি হয়ে যাবে আমার শূন্য হয়ে যাবে। তার মানে এখানে আমরা কত বসাবো 200। ওকে, আর 895, 895 এই দশকের অঙ্ক কত 9, 9 কিন্তু 5-এর চাইতে আমার বড়। যেহেতু বড়, তাহলে একই নিয়ম, শতকের অঙ্কে কি হবে 1 যোগ হবে, 8টা হয়ে যাবে 9, আর এই দুটো ঘরে কি হয়ে যাবে আমার শূন্য হয়ে যাবে। তার মানে কত 900। যোগ করলে পরে 0 0 9 10 11, তাহলে কত হলো 1100। এই দিকটা যোগ করলে পরে 5, 9 এর সাথে যোগ করলে 16, 6 হাতের 1, এটা হচ্ছে 8 2 10, তাহলে 1065 এর অনুমান, সেটা অনুমান কত 1100। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। এবার দেখো এফটা 947 আর 448। তাহলে একই রকমভাবে আমরা সেমভাবে লিখব, যে প্রথমে 947 এর দশকের অঙ্ককে টার্গেট করব, সেটা কত 4, সেটা কিন্তু 5-এর চাইতে আবার ছোট, তার মানে লেস দেন দেব। যেহেতু ছোট, তাহলে শতকের অঙ্কটা যেমন আছে সেটাই নামবে, আর একক আর দশক কি হয়ে যাবে শূন্য, তার মানে কত হচ্ছে 900। আর 448 এর দশকের অঙ্ক কত 4, সেটা কিন্তু 5-এর চাইতে আবার ছোট। যেহেতু ছোট, তাহলে শতকের অঙ্ক যেমন আছে তেমনই থাকবে একই, আর একক আর দশক হয়ে যাবে শূন্য। তাহলে দেখো 5 আর 4 যোগ, আচ্ছা 0 0 9 আর 4 যোগ করলে পরে 13, আর এই সাইডটা যদি যোগ করি আমরা 9, ওকে এটা যোগ করব 7 7 14 15 5, হাতে থাকছে 1, তাহলে 4 4 8 আর 1 9, হাতের 1, 9 আর 5 যোগ করলে কত 14। তাহলে এটা দাঁড়াচ্ছে কত আমার, আর একটু যোগ করে নিই 7 7 14 15 5, হাতের 1, 4 4 আর 1 9 9, আচ্ছা হাতের 1 থাকছে না, ওকে 9 আর 4 যোগ করলে পরে কত 9 10 11 12 13। ওকে, 1395 এর অনুমান হচ্ছে আমার কত 1300। ক্লিয়ার? চলো নেক্সট। এরপরে দেখো 5-এর জিটা 5612 যোগ 2905, 2095, এটা আমরা করব। তাহলে যেহেতু 100 এর গুণিতক বের করছি, তাহলে আমরা 5600 প্রথমে 12 নেব, 5612। যেহেতু 100 এর গুণিতক, তাহলে আমরা টার্গেট কাকে নেব, প্রথমে দশকের ঘর 1 আছে, সেটা কিন্তু 5-এর চাইতে কি ছোট। যদি ছোট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হাজারের ঘর আর শতকের আর হাজারের ঘর একই থাকবে, আর বাকি
একক আর দশকের ঘরে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 5600। ওকে, আর পরবর্তীতে আমরা নিব 2095। দশকের অঙ্ক কত, 9, সেটা কিন্তু 5-এর চাইতে আবার বড়, তার মানে গ্রেটার দেন দেব। যেহেতু বড় তাহলে এখানে কি হবে, শতকের ঘরে 1 বাড়বে, তাহলে 2 তো 2 থাকবে, 1 বাড়বে মানে শূন্য জায়গায় 1 হবে, আর বাকি একক আর দশকের ঘরে কি হবে, শূন্য। তার মানে এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে আমার 2100। যেহেতু যোগ করতে বলেছে তাহলে আমরা যোগ করে নেব। 9 আর 5 যোগ করলে 7, 5 আর 2 যোগ করলে পরে 7, 9 আর 1 10 শূন্য, হাতের 1, 6টা হয়ে যাবে 7, 5 আর 2 যোগ করলে পরে 7। তাহলে কত দাঁড়াচ্ছে, এটা 7707। এর অনুমান মান কত, শূন্য, যোগ করে নিই, শূন্য, 6 আর 1 যোগ করলে পরে 7, 5 আর 2 যোগ করলে পরে 7। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। এবার এই চেটটা কি বলেছে দেখো, 4258 বিয়োগ 2436। তাহলে একই রকমভাবে আমরা 4200 প্রথমে 58 নেব, 4258, এখানে কাকে টার্গেট করব আমরা, দশকের অঙ্কটা। তাহলে দেখো 5 কিন্তু 5-এর সমান, যেহেতু সমান তার মানে সেই ক্ষেত্রে কী হবে, শতকের ঘরে 1 যোগ হবে, 4 4ই থাকবে, 2টা হয়ে যাবে 3, আর এককের ঘর আর দশকের ঘরে কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এটা হবে 4300। পরেরটা কত দেখো, 2436, দশকের অঙ্ক কত, 3, সেটা কিন্তু 5-এর চাইতে ছোট, যেহেতু ছোট তাহলে সেই ক্ষেত্রে এই দুটো সংখ্যা একই থাকবে, আর মানে কি শতক আর হাজার একই থাকবে, আর একক আর দশক হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, অর্থাৎ 2400। এটা যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে আমরা বিয়োগ করব। 8 থেকে 6 বিয়োগ করলে পরে আমার 2, 5 থেকে 3 বিয়োগ করলে পরে 2, আর এখানে 12 থেকে 4, 8 4 12, এখানে হাতের 1, তাহলে কত, 1822। এর অনুমান মান হবে 4300 থেকে আমরা বিয়োগ করব 0 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 13 থেকে 4, তাহলে 4 থেকে 13 করলে পরে কত হয়, 9, হাতের 1, এটা 3, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1, তাহলে এটার অ্যান্সার কত দাঁড়াচ্ছে, 1900। ওকে, চলো নেক্সট। এবার দেখো, এবার আমরা কি করব, 6-এর দাগেটা বলছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে এবার 1000-এর খুঁজবো, 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করে। তাহলে প্রথমটা কত বলেছে, 2836 আর 7466। তাহলে একই রকমভাবে আমি লিখে রেখেছি, এখানে যেহেতু 1000-এর গুণিতক বের করেছে তাহলে পাশে আমি 1000 দিলাম। তাহলে এটার ক্ষেত্রে একক দশক কাকে টার্গেট করব আমরা, শতককে, অর্থাৎ 2836-এর আমরা কাকে নেব, এখানে শতকের ঘরটা প্রথমে নেব। শতকের ঘরে কত আছে, 8, সেটা কিন্তু 5-এর চাইতে কি বড়। যদি বড় থাকে তাহলে নিয়ম কি আছে, যে হাজারের ঘর যেটা আছে সেখানে 1 যোগ হবে, তাহলে 2টা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, বাকি একক দশক শতকে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে আমার 3000। ওকে, পরেরটা দেখো, 7466, 7466, এটা হচ্ছে আমার 3। তাহলে সেই ক্ষেত্রে আমরা শতকের ঘরেরটা টার্গেট করব, সেটা কত, 4, সেটা কিন্তু 5-এর চাইতে ছোট, যেহেতু ছোট তাহলে আমার হাজারের ঘরটা কোনো পরিবর্তন হবে না, সেটা সাথে থাকবে, বাকি একক দশক শতকগুলো কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ওকে, যেহেতু যোগ করতে বলেছে তাহলে আমরা যোগ করে নেব। 6 6 12 2, হাতের 1, 6 3 9 10 0, হাতের 1, 8 4 12 13 3, হাতের 1, 7 আর 1 8 9। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে না, 7 8 9 10, এটা 10 হচ্ছে, তাহলে 1000 10302। এর অনুমান মান কত পাবো, যোগ করলে পরে 7000 3000 যোগ করলে পরে আমার কত দাঁড়ায়, 10000। ওকে, 3টা অর্থাৎ 4টা শূন্য, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, চলো পরেরটা আমরা দেখে নিই। এই হলো বি, দেখো 3000 কত, 76, আর 5731। তাহলে আমরা বি এরটা করবো একই রকমভাবে, দেখো 1000 লিখে রেখেছি, 3076, তাহলে শতকের ঘরে কত আছে দেখো, শূন্য, শূন্য কিন্তু 5-এর চাইতেই ছোট,
যেহেতু ছোট তাহলে 3 3ই থাকবে, মানে হাজারের ঘরটা সেমই থাকলো, আর বাকি 3টা ঘরে কী হয়ে যাবে শূন্য। তার মানে কত দাঁড়াচ্ছে এটা 3000। আচ্ছা পরেরটা কত 5731। শতকের অঙ্ক কত 7, সেটা কিন্তু আবার 5-এর চাইতে বড়। যেহেতু বড় তাহলে 5-এর জায়গায় পরবর্তী 1 যোগ হয়ে হাজারে কী হয়ে যাবে 6 হয়ে যাবে, আর বাকি ঘরগুলো হয়ে যাবে শূন্য, অর্থাৎ 6-এর পর 3টা শূন্য। যেহেতু এটা যোগ করতে বলেছে যোগ করো, 6 আর 1-এ যোগ করলে পরে 7, আর 7 আর 3-এ যোগ করলে 10-এ শূন্য, হাতের 1, 7 আর 1-এ যোগ করলে 8, 5 আর 3-এ যোগ করলে 8, তাহলে 8807। এর অনুমান মান হচ্ছে 00063 কত এটা দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 9000। ওকে, চলো নেক্সট। এবার সি এটা দেখো কি বলেছে 7767 আর 3685। তাহলে একই রকমভাবে আমি লিখে রেখেছি। ওকে, তারপরে আমরা লিখব প্রথমে 7767। শতকের অঙ্ক কত 7, সেটা কিন্তু 5-এর চাইতে বড়। যেহেতু বড় তাহলে আমরা কি করব, এই হাজারের অঙ্কটা কী হয়ে যাবে, সেখানে 1 যোগ হয়ে যাবে, 7টা পরবর্তী হয়ে যাবে 8, আর বাকি ঘরগুলো কী হয়ে যাবে শূন্য, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমার 8000। ওকে, এবার পরেরটা দেখো সেটা কত 3685। এখানে শতকের অঙ্ককে আমরা প্রথমে নেব 6, তাহলে 6 কিন্তু 5-এর চাইতে বড়। যেহেতু বড় তাহলে একই রকমভাবে দেখো হাজারের অঙ্কটা কী হয়ে যাবে 3 ছিল, সেটা 1 যোগ হয়ে 4 হবে, আর বাকি ঘরগুলো হয়ে যাবে শূন্য, অর্থাৎ 4000। যেহেতু যোগ করতে বলেছে তাহলে আমরা যোগ করে নেব। তাহলে দেখো আমরা যদি যোগ করি তাহলে 7 5 12 2, হাতের 1, তাহলে এখানে 7 7 14 15 5, হাতের 1, এটা হয়ে গেল আমার 7 7 14 4, হাতের 1, 7 3 10 11। তাহলে কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমার, এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 11452। এর অনুমান মান কত হবে 8 আর 4 যোগ করলে পরে 12, আর বাকি আমার 3টা শূন্য, অর্থাৎ 12000। ওকে, এটা আমার সঠিক অ্যান্সার কত পাচ্ছি 12000। এরপরে দেখো ডিটা কি বলেছে 8005 আর 7483। একই রকমভাবে আমরা প্রথমে 8005, তাহলে আমরা কাকে টার্গেট করব, শতকের অঙ্কটা সেটা কত শূন্য, তাহলে সেটা কিন্তু 5-এর চাইতে ছোট। যেহেতু ছোট তাহলে আমার হাজারের যে অঙ্কটা আছে সেটা একই থাকবে, বাকি ঘরগুলো কী হয়ে যাবে একক দশক শতকগুলো শূন্য হয়ে যাবে, অর্থাৎ 8000। তারপরে কত ছিল 7483। এখানে শতকের অঙ্ক কত 4, সেটা কিন্তু 5-এর চাইতে ছোট। যেহেতু ছোট তাহলে আমরা হাজারের যে ঘরটা ছিল সেটা একই থাকবে, বাকি ঘরগুলো কী হয়ে যাবে শূন্য, অর্থাৎ 7000। যেহেতু যোগ করতে বলেছে তাহলে আমরা যোগ করে নেব। 5 3-এ যোগ করলে পরে 8 হবে, 8-এর সাথে 0 যোগ করলে পরে 8 হবে, 4-এর সাথে 0 যোগ করলে পরে 4 হবে, 714 15488। এর অনুমান মান কত পাবো, 3টা শূন্য আর 714 মানে 15000। ওকে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট। একইভাবে দেখো আমরা এই দাগেরটা করব, কত 1375 যোগ 6307। ওকে, তাহলে 1375 এর শতকের অঙ্ক কত 3, তাহলে 3 কিন্তু আমার 5-এর চাইতে ছোট। যেহেতু 3 5-এর চাইতে ছোট তাহলে আমরা হাজারের যে ঘরটা আছে সেটা একই থাকবে, আর বাকি 3টা ঘর কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে, অর্থাৎ এটা কত হচ্ছে এটা হচ্ছে আমার 1000। আর 6307 এর শতকের অঙ্ক কত 3, সেটা কিন্তু 5-এর চাইতে ছোট। যেহেতু ছোট তাহলে আমরা হাজারের ঘরটা একই রাখবো, 6 রাখবো, বাকি একক দশক শতকে কী নিব শূন্য বসাবো। এটাও যোগ করব,
7 5 12 2 হাতের 1, তার মানে এটা হয়ে যাবে 8, 3 3 যোগ করলে পরে 6, আর 6 আর 1 যোগ করলে পরে 7, 7682 এর কি হচ্ছে এটা 1000 আর 6000, মানে এটার উত্তর হচ্ছে আমার কত 7000। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? এরপরে আমরা ই দাগেরটা করবো। দেখো এফ দাগেরটা 8643 আর 5285। তাহলে আমরা প্রথমে লিখব 8000, এটা অনুমান মানের জায়গায় আমরা কত বসাবো, যেহেতু এটা হাজারের করছে। ওকে, তাহলে আমরা এখানে 1000 লিখব। এটাও হাজারের লিখছি, কেন কি হাজারের গুণিতক। ওকে, এটাও হাজারের গুণিতক, পাশে লিখে রাখছি, তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে। আচ্ছা, তাহলে 8643 এর শতকের অঙ্ক কত 6, সেটা কিন্তু 5-এর চাইতে বড়। যেহেতু বড়, তাহলে পরবর্তীতে আমরা কি করব, এই হাজারের অঙ্কটা 8-এর জায়গায় কত হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে, আর বাকি অঙ্কগুলো কি হয়ে যাবে 0। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 9000। তারপরে আছে আমার 5285। এখানে শতকের অঙ্ক কত, শতকের অঙ্ক 2। তাহলে 2 কিন্তু 5-এর চাইতে আবার ছোট। যেহেতু ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমরা হাজারের অঙ্কটা একই রাখবো, আর একক দশক শতকে আমরা কি বসাবো, 0 বসাবো, অর্থাৎ 5000। যেহেতু যোগ করতে বলেছে, তাহলে 5 আর 3 যোগ করলে পরে 8, 8 4 যোগ করলে কত হচ্ছে, 8 আর 4 যোগ করলে 12, 2 হাতের 1, তাহলে 6 7 8 9, তারপরে 8 5 13, 13988 এর অনুমান মান কত 0 0 0, এটা হচ্ছে আমার 14, 9 এর 5 যোগ করলে পরে 14000। ওকে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখো সাথের দাগেরটা কি বলেছে, যে বাম পাশের সাথে ডান পাশ মেলায়। এই যে দেখতে পাচ্ছ বাম পাশ ডান পাশ, অর্থাৎ সাথের এর এই অ্যান্সার কোনটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এখানে অপশনে সেটা আমাকে মেলাতে হবে। দেখো সাথের এটা কি বলেছে 38, এখানে কন্ডিশনটা কি দিয়েছে, শর্তটা যে সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা খুঁজতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু 10-এর গুণিতকের নিয়মটা কি আমরা জানি, যে দেখো এখানে যদি 38 লিখলাম, তাহলে এককের অঙ্ক নিব 8, সেটা কিন্তু 5-এর চাইতে কি আমার বড়। যেহেতু বড়, তাহলে আমরা কি করব, দশকের অঙ্কে 1 যোগ করব, 4-এর জায়গায় 3-এর জায়গায় এবার কত হয়ে যাবে আমার 4 হয়ে যাবে, আর এই জায়গায় আমার কি হয়ে যাবে, এককের ঘরে 0, অর্থাৎ এর সঠিক উত্তর হচ্ছে আমার কত 40। তাহলে 40 অপশানে কোথায় আছে দেখো, অপশান সি। তাহলে এর সাথে কত মিল আছে, অপশান এর সাথে আমার সির মিল আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সি, অপশান সি। ওকে, আচ্ছা পরে দেখো 78, 78 এটা কি দিয়েছে, যে সব থেকে কাছে 100 এর গুণিতক। 100 এর গুণিতকের আমরা নিয়ম কি জানি, যে 78 আছে, এই ক্ষেত্রে আমাকে কাকে টার্গেট করব, দশকের অঙ্কটা টার্গেট করব, আর 100 এর গুণিতকের ক্ষেত্রে আমরা এককের অঙ্ককে টার্গেট করি। তাহলে এখানে 7, সেটা কিন্তু 5-এর চাইতে বড়। যেহেতু বড়, তাহলে আমরা কি জানি, যে যেহেতু বড়, তাহলে এর ক্ষেত্রে যে শতকের অঙ্ক কিন্তু নেই, সেই ক্ষেত্রে 1 যোগ হবে। তাহলে এখানে কিছু নেই, কিন্তু 1 যোগ হবে, মানে 1 হলো, 0 ছিল ধরে নাও, তার সাথে 1 যোগ করলে পরে 1 হবে, আর বাকি যে দুটো ঘর আছে একক দশক, সেটা হবে 0, অর্থাৎ এটার ভ্যালু কত 100। তাহলে 100 কোথায় আছে দেখিনি আমরা, এর মধ্যে 100 কিন্তু আমার এতে আছে, তাহলে 20 সাথে আমার এর মিল আছে অ্যান্সারটা। ওকে, এবার দেখো 875, তাহলে এটার ক্ষেত্রে আগে কন্ডিশনটা দেখো, সি কি বলছে, 875 সব থেকে কাছে 1000-এর গুণিতক পূর্ণ সংখ্যা আমাকে খুঁজতে হবে। যেহেতু 875 1000-এর গুণিতক, তাহলে সেই ক্ষেত্রে আমরা কাকে টার্গেট করব, শতকের ঘরটা। যেমন এটার ক্ষেত্রে দশকের ঘর নিয়েছি, এটার ক্ষেত্রে আমরা কাকে নেব, শতকের ঘরটাকেই টার্গেট করব। তাহলে 8 কিন্তু আমার 5-এর চাইতে বড়। যেহেতু বড়, তাহলে এর হাজারের ঘর তো নেই, তাহলে এর হাজারের ঘর তো যেহেতু নেই, তাহলে হাজারের ঘরে আমি কত বসাবো,
1 বসাবো। এবার 1 বসানোর পর বাকি ঘরগুলো কি বসাবো? শূন্য। তার মানে এটা দাঁড়াচ্ছে 1000। ওকে, তাহলে 1000 কোথায় আছে দেখে নিই, সেটা আমার বিতে আছে, তাহলে অপশন বি। তাহলে সির সাথে আমার কার মিল আছে? বির মিল আছে। এবার 1875, 1875 এটাও কি 1000-এরই গুণিতক বলেছে। তাহলে 1 8 7 5 1000-এর গুণিতকের ক্ষেত্রে আমরা শতকের ঘরটাকে টার্গেট করব। এখানে 8 কিন্তু 5-এর চাইতে এটা একই রকম যেহেতু বড়, তাহলে এখানে হাজারের ঘরে কত আছে দেখো, একটা পরবর্তীতে 1 বেড়ে যাবে, সেক্ষেত্রে কত হবে? 2। আর বাকি একক দশক শতকে কি? শূন্য, অর্থাৎ এটা 2000। এটা অপশন কত লিখবো? 2000 কোথায় আছে দেখো, এফ এ আছে আমার 2000, তাহলে এটা অপশন হচ্ছে এফ। পরেরটা দেখো, এটা 10-এর গুণিতক বলেছে, কত? 779-এর 10-এর গুণিতক। তাহলে এটা আমরা 10-এর গুণিতকের নিয়মে হিসেবে করব। তাহলে 279 দশকে, যেহেতু 10-এর গুণিতক, তাহলে সেক্ষেত্রে আমরা এককের ঘরকে টার্গেট করি। তাহলে 9, সেটা কিন্তু 5-এর চাইতে বড়। তাহলে দশকের ঘরে কি হয়ে যাবে? যেহেতু বড়, তাহলে দশকের ঘরে 1 যোগ হয়ে যাবে, 7টা হয়ে যাবে 8। বাকি আগের ঘরটা যেমন আছে তেমনই, কিন্তু এখানে আমি এর ডান দিকে কি বসাবো? শূন্য, অর্থাৎ 280। 280 দেখো ডিতে আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 280, অপশান ডি। পরেরটা দেখো, 100-এর গুণিতক কত? 325। 325 100-এর গুণিতক মানে আমরা কাকে নেব? দশকের ঘরে নেব। যদি শতকে 1000-এর গুণিতক থাকে সেক্ষেত্রে আমরা 3কে নেব। আচ্ছা, 2 কিন্তু আমার 5-এর চাইতে ছোট, যেহেতু ছোট তাহলে আমরা শতকের ঘরটা যেমন আছে তেমনই রাখবো, আর বাকি একক আর দশকে কি বসাবো? শূন্য, অর্থাৎ 300। চলো 300 অপশানে আছে কিনা? ই আছে, তাহলে অপশান ই ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে আমরা প্রত্যেকটাই করে নিলাম। তাহলে এখানে দেখো প্রত্যেকটাই আমরা করে নিয়েছি, সেই খাতার মধ্যে অ্যান্সারগুলো লিখেছি, তার সাথে আমি ডিটেলসে করে দিয়েছি। ওকে, তাহলে এই ছিল আমাদের অঙ্ক। তাহলে এই চ্যাপ্টারটা আমার টোটাল কটা ভিডিও লাগলো? এক থেকে আমরা টোটাল ভিডিও নিলাম 4টা। ওকে, 1 থেকে 4-এর মধ্যে আমরা কমপ্লিট করলাম।